ভাইরা দাঁড়ান, আজকে তো মাসের প্রথম দিন আর ইমাম সাহেবকেও খুশি করার সময় আপনারা এই কথাটা মাথায় রাখবেন। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া, এর জন্য টাকাও দিতে হবে? আরে মিয়া, আল্লাহকে ভয় করো। পরের দিন, আরে ভাই কি হয়েছে? মুয়াজ্জিন সাহেব, নামাজের তো সময় হয়ে গিয়েছে আর ইমাম সাহেবের তো কোনো খোঁজ খবরই নাই। ইমাম সাহেব আর আসবে না, এখন থেকে রাহিল ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান। এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে এই দুইটা ছবির মধ্যে যদি তোমার কোনটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তুমি এক নাকি দুই সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আমি কি করে পড়াবো? আমি তো সূরা ভুলে যাই। তাহলে আপনাদের মধ্যে কেউ একজন পড়ান। 5 ওয়াক্ত নামাজ পড়ানো এত সহজ নাকি? হ্যাঁ, আমাদের দিয়ে হবে না। ইমাম সাহেব চলে আসুন। আরে ইমাম সাহেব তো এখানে, আপনি আমাদেরকে মিথ্যা কেন বললেন? আমি আপনাদের এটাই বোঝাতে চেয়েছি একটা ইমাম সাহেব মসজিদের জন্য কত গুরুত্বপূর্ণ। এই সবের মানে কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো এতটাও সহজ নয়। নিজেদের শখ পূরণ করার জন্য তো লাখ টাকাও খরচা করে দিতে পারেন। আর যখন ইমাম সাহেবকে খুশি করার কথা আসে তখন আপনাদের কাছে অল্প টাকা অনেক বেশি মনে হয়। আমাদের ভুল হয়ে গিয়েছে, এবার ইমাম সাহেবকে আমরা সম্মানের সঙ্গে খুশি করব।